নেতা নির্জন নোবেল এবং প্রত্যয় হিরণ। বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে ফারহান ও নিলয়ের পর সবচেয়ে বেশি দর্শকেরা নাটক দেখে থাকে নির্জন ও প্রত্যয়ের। তাদের প্রতিটি নাটক বা শর্ট ফিল্ম মিলিয়নের ওপর ভিউ থাকে সব সময়। তাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বর্তমানে এই দুজন অভিনেতার মধ্যে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কে সেরা অভিনেতা। দেখাবো তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে কার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি, জানাবো কে বেশি শিক্ষিত, তারা দুজন নাটক প্রতি কত টাকা পারিশ্রমিক নেয় ও তাদের মাসিক ইনকাম কত, কার নাটক শর্ট ফিল্মগুলোতে বেশি ভিউ হয়, তাদের গার্লফ্রেন্ড কে, জন্মস্থান কোথায়। এক কথায় নির্জন ও প্রত্যয়ের সম্পর্কে জানা অজানা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই আপনি যদি নির্জন ও প্রত্যয়কে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করার বিশেষ অনুরোধ থাকবে। প্রথমেই জেনে নেওয়া যাক বর্তমানে মেয়েদের ক্রাশ নির্জন নোবেল সম্পর্কে। বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। নির্জন নাহুলের আসল নাম কাজী নির্জন নাহুল এবং তার ডাকনাম নির্জন। নির্জন নাহুলের জন্মস্থান টাঙ্গাইলে এবং তিনি জন্মগ্রহণ করেন 31শে জুলাই 2000 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 24 বছর। তিনি পেশায় একজন স্টুডেন্ট অভিনেতা, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং ভিডিওগ্রাফার। নির্জন নাহুলের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি ও তার ওজন 58 কেজি। আর এই অভিনেতার জাতীয়তা বাংলাদেশী এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। নির্জন নাহুলের শিক্ষাগত যোগ্যতা, তিনি ডেপুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখনো লেখাপড়া করছেন। এই জনপ্রিয় অভিনেতার শখ হচ্ছে ভ্রমণ করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং ভিডিও বানানো। এবং নির্জন নাহুল এত কিছুর পাশাপাশি খুব ভালো গানও গাইতে পারে। তার গানের গলা অনেক সুন্দর। আমি ভুলে যেতে পারবো না সেই হাসি মুখে সব কথা। ভাবতেছি একজন মানুষের ভেতরে এত ট্যালেন্ট কিভাবে থাকতে পারে। আবার তিনি সময় টিভির একটি ইন্টারভিউয়ে এটাও বলেছেন তার বেশিরভাগ নাটকের গল্প, পরিচালনা, এডিটিং তিনি নাকি একাই করেন। নির্জন নাহুল বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন 2021 সালে গরিব ভার্সেস বড়লোক নাটক দিয়ে। তো নির্জন নাহুলের বেশ কয়েকটি নাটক বা শর্ট ফিল্ম হচ্ছে রূপকথা, ব্যথার শহর, দূরত্ব, মায়া, সুইট ক্যান্ডি, ইমোশনস, দুনিয়া, ট্রাস্ট, স্কুল লাভ ইত্যাদি। এবং বর্তমান সময়ে নির্জন নাহুলের পপুলার আরেকটি নাটক হলো ইশারা। নির্জন নাহুল এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন। নির্জন নাহুলের ইনকাম, তিনি প্রতি মাসে আনুমানিক 80 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করেন। নির্জনের সোশ্যাল মিডিয়াগুলো, তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 2 লক্ষেরও বেশি, ফেসবুকে ফলোয়ার আছে 3,85,000 এবং ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 81,000 প্লাস। তো এই অভিনেতা নির্জনকে আপনার কেমন লাগে তা কমেন্টে জানাবেন। চলুন এবার জেনে নেওয়া যাক প্রত্যয় হিরণ সম্পর্কে। এই অভিনেতার পুরো নাম প্রত্যয় হিরণ এবং তার ডাকনাম প্রত্যয়। প্রত্যয় হিরণ ঢাকা নারায়ণগঞ্জের ছেলে এবং তিনি 14 জুন 2001 সালে জন্মগ্রহণ করেন। হিসাবে তার বর্তমান বয়স 23 বছর। প্রত্যয় হিরণ পেশায় অভিনেতা, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং ভিডিওগ্রাফার। তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং তার ওজন আনুমানিক 57 কেজি। ইউটিউবার প্রত্যয় হিরণ ইসলাম ধর্মের অনুসারী এবং তার জাতীয়তা বাংলাদেশী। বসন বসন গানটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই গানের কারণে মূলত প্রত্যয় হিরণ এত জনপ্রিয়। বর্তমানে ইউটিউবে তার এই গানটির ভিউ রয়েছে 39 মিলিয়ন। এই অভিনেতার শিক্ষাগত যোগ্যতা, তিনি নারায়ণগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ে এখনো পড়াশোনা করছেন। প্রত্যয় হিরণের সোশ্যাল মিডিয়াগুলো, তার ইউটিউব চ্যানেলটির নাম দ্য আজাইরা লিমিটেড। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা 4.64 মিলিয়ন। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা 2 মিলিয়নেরও বেশি এবং ইনস্টাগ্রামে 3,30,000। তার ইনকাম ও পারিশ্রমিক সম্পর্কে বলতে গেলে বর্তমানে প্রত্যয় হিরণের ইউটিউব থেকে কোনো ইনকামে হচ্ছে না, কেননা গত 1 বছর ধরে তার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই কোনো ইনকামও নাই। এই অভিনেতা প্রত্যয় হিরণ বর্তমানে জনপ্রিয় পরিচালক মাবরুর রশিদ বান্নার ধারাবাহিক এপিসোডগুলোতে বেশি দেখা যাচ্ছে। তার জনপ্রিয় কয়েকটি ধারাবাহিক বা বাংলা নাটক হলো, প্রথমেই থাকছে বদমাস পোলাপাইন, গ্যাঞ্জাম ও কন্যা, ব্যাট আস, ছোটবেলার প্রেম, লাভ রিয়াক্ট, রকিং পোলাপাইন, শেষ চিঠি, ওয়ান সাইড লাভ, প্রপোজ, চিটার বয়ফ্রেন্ড, জিএফ, শেষটা এমনও হয় ইত্যাদি। এই নাটকগুলোতে প্রত্যয় অভিনয় করার জন্য আনুমানিক পার নাটক 80 থেকে 1 লক্ষ টাকা নিয়ে থাকেন। বর্তমানে এই অভিনেতা এখনো সিঙ্গেল, তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন। কিন্তু কেউ কেউ আবার মনে করে তার সহপাঠী মাহিমার সাথে তিনি নাকি রিলেশনে আছেন। আসলে আপনি কি মনে করেন জানাবেন। তো এই দুজন অভিনেতার মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে এবং কার নাটক শর্ট ফিল্মগুলো আপনার ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। ভালো